ই রিক্সা চালকের অজ্ঞতার কারণে হাত ভাঙল 5 বছরের স্কুল পড়ুয়া ছাত্রী। ঘটনা সম্পর্কে স্কুল পড়ুয়া ছাত্রীর পিতা প্রণব রায় জানান, উনি উনার মেয়েকে নিয়ে বাইকে চেপে সাকাইবাড়ির রাস্তা ধরে স্কুলে যাচ্ছিলেন। সে সময় উনার সামনে থাকা TR-05 ER-0420 একটি ই রিক্সা রাস্তায় কোনো ধরনের সিগন্যাল না দিয়ে হঠাৎ করে মোড় ঘুরিয়ে দেওয়ার ফলে পেছন থেকে বাইকটি গিয়ে ই রিক্সার সাথে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে বাইকে থাকা স্কুল ছাত্রী সহ বাইক চালক রাস্তার উপর ছিটকে পড়ে। এর ফলে স্কুল ছাত্রীর একটি হাত ভেঙে যায়। দুর্ঘটনার পরপরই পথচলতি জনগণ সহ স্কুলে যাওয়া অভিভাবকদের প্রচেষ্টায় এক সাংবাদিকের স্কুটি করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা সকলেই এই দুর্ঘটনার জন্য ই রিক্সা চালককেই দায়ী করছেন। ই রিক্সা চালক পথ চলতি অবস্থায় কোনো ধরনের সিগন্যাল ছাড়াই হঠাৎ করে মোড় ঘুরিয়ে দেওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই রিক্সা চালক নিজের দোষ এড়াতে প্রত্যক্ষদর্শীদের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হওয়াতে একটা সময় প্রত্যক্ষদর্শীরা উত্তেজিত হয়ে পড়ে এই রিক্সা চালকের বিরুদ্ধে। ধর্মনগর শহর জুড়ে ই রিক্সা এর বারবারন্তে বাইক চালক সহ ছোট ছোট যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীগণ। ই রিক্সাগুলির প্রায় সময় কোনো ধরনের সিগন্যাল ছাড়াই রাস্তার উপর যত্রতত্র পার্কিং সহ মোড় ঘুরিয়ে নেয়। এতে করে পথ চলতি জনগণ সহ পিছনে থাকা যানবাহন চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। এই ধরনের দুর্ঘটনার জন্য একমাত্র দায়ী রিক্সা চালকেরা, কারণ ই রিক্সা চালকদের অভিজ্ঞতা ও অজ্ঞতার কারণেই প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের দুর্ঘটনাগুলো। এই ধরনের ই রিক্সা চালকদের অজ্ঞতার বিরুদ্ধে সাধারণ যাত্রীরা প্রতিবাদ করলেও ই রিক্সা চালকদের সংঘবদ্ধ আক্রমণ সহ দলবাজির ভয়ভীতির দরুন কিছু বলতে সাহস পাচ্ছে না সাধারণ যাত্রীরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি তো আমার সাইডে যাচ্ছিলাম, অন্যান্য যতগুলো বাইক আছে স্কুল থেকে যারা ফেরত আসছিল সবগুলি পাস হয়ে গেছে। যখন আমি যাচ্ছি সোজা রাস্তা, হঠাৎ টার্নিং কেটে একটা একটু হুট করে টার্নিং কেটে চলে আসে। আবার আমি সিগন্যালও দিচ্ছিলাম, হুট করে চলে আসে। আমি হর্ন ডাবাচ্ছিলাম, তবুও সে চলে আসতে আমি আর কন্ট্রোল রাখতে পারিনি। তার সাথে প্রত্যক্ষদর্শী অনেক ছিল যারা স্কুল থেকে ফেরত আসছিল, সবাই দেখেছে। সবাই সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে সঙ্গে সঙ্গে বলেছে দুষ্ট টুকটুকের কেন হয়, হুট করে কেন টার্নিং কাটে দিল। সেজন্য রীতি এখানে একজন আমার সাংবাদিক ভাই বোন ছিল, ও স্কুল থেকে ফিরে আসছিল। ও সঙ্গে সঙ্গে এটা দেখে ওর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে হসপিটালে গিয়েছে। তারপর আমি ইমার্জেন্সি ডাক্তারকে দেখেছি। ডাক্তার ইমার্জেন্সি যাওয়ার পরে তারপরে দেখা গেছে, বলেছেন ম্যাডাম যে একটা এক্স রে করার জন্য, কিন্তু আজকে হয়তো ওদের এক্স রে ডিপার্টমেন্ট বন্ধ বলেছে, অন্য জায়গাতে না হলে একটা এক্স রে করিয়ে নেবেন। বাস এতটুকু বলে তারপরে একটা ঔষধ লিখে আমাকে ছেড়ে দিয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবসময় টুকটুকেরই প্রবলেমটা থাকে। ওরা হুট করে টার্নিং কাটিয়ে দেয়, কোনো সিগন্যালই দেখে না। কেন যেন এরকম করে এত বেশি। আপনার নামটা? আমার নাম প্রণব রায়। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম প্রাজক্তা রায়। এই বয়স কত? ওর 5 ইয়ার্স। আচ্ছা, বাড়িটা আপনাদের? আলগাপুর 3 নম্বর ব্রিজ। ভেঙে গেছে কোন হাতটা? বাঁ হাতে।